আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। 48 নম্বর ভিডিও ক্লিপ আমর ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলার পিতা। পুরো নাম হলো আমর ইবনে তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে জুমুহর পিতা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে জুমুহর পিতা। তো তার পুরো নাম হলো আমর ইবনে জুমুহ ইবনে যায়েদ ইবনে হারাম ইবনে গনম ইবনে সালামা আবু মুআদ, তার উপনাম আল আনসারি আস-সুলামি। উকবাতে তিনি শামিল হয়েছেন, অর্থাৎ বায়াতে উকবাতে, বায়াতে আকাবাতে শামিল হয়েছেন। তাকে তিনি বদরের যুদ্ধে শামিল হয়েছেন এবং আনসারি সাহাবাদের মধ্যে তিনি লাস্ট সাহাবা ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইবনে ইসহাক তার সিরাত উল্লেখ করেছেন সিরাত কিতাবে। এবং ইবনে হিশাম তার সিরাত নবুওয়াতে উল্লেখ করেছেন 1 নম্বর খণ্ড 452 থেকে 53। ইবনে হাজার আল ইসাবা কিতাবে উল্লেখ করেছেন 2 নম্বর খণ্ড 529 এবং যাহাবী সিয়ার আলাম নুবালায় উল্লেখ করেছেন 1 নম্বর খণ্ড 253-54 পৃষ্ঠায় এই ঘটনাটি। ইবনে ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেন যে আমর ইবনে জুমুহ তিনি বনি সালমা গোত্রের সর্দার ছিলেন, খুবই সম্মানী ব্যক্তিদের মধ্যে ছিলেন। তিনি তার ঘরে কাঠের একটি মূর্তি, যাকে বলা হতো মানাত, মানাতের কথা কোরআন আল্লাহ উল্লেখ করেছে সূরার মধ্যে, ও মানাত আস-সালাসাতুল উখরা, এই মূর্তির নাম মানাত। এটা খুবই সম্মান করত, পূজা করত এবং তাকে খুশবু লাগিয়ে রাখত। তার গোত্রে বনি সালমা থেকে যখন দুজন ইসলাম গ্রহণ করলো, এর মধ্যে তার ছেলে মুআজ ইবনে আবদুল্লাহ নামে উপরে বলেছে, মুআজ ইবনে আমর এবং মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে আমর ইবনে জুমুহ তার ছেলে, মুআজ, আবদুল্লাহ নয়, আমি আবার বলছি, এবং মুআজ ইবনে জাবাল, এই দুজন তারই গোত্রের ইসলাম গ্রহণ করলেন, তার সন্তান এবং আরেকজন। এবং তিনি যখন এই কাজ করলেন, অর্থাৎ মূর্তি সম্মান করেন, আত্মমাকেন, ওই স্বভাব যুব সমাজরা, তার সন্তান সহ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তারা কি করলেন, তার রাত্রে তার ঘরে ঢুকে ওই মূর্তিটাকে নিয়ে এসে বনি সালমা গোত্রের একটা কুয়া ছিল, যেটা আবর্জনা এবং নোংরা জিনিস ফেলা হতো, নোংরা ময়লা, সেখানে ফেলে দিল, তা মাথা নিচে দিকে করে। সকালবেলাতে খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে দেখা যায় অবস্থা, এবং বললেন যে আমার প্রভুদেরকে, ভগবানদেরকে কে কষ্ট দিয়েছ, তার ধ্বংস হোক, যে আমার ভগবানের সঙ্গে দুশ্মনী করেছ। আর তোমার ওটাকে ওই ময়লা কাজটা নোংরা জায়গা থেকে উঠায় নিয়ে এসে পরিষ্কার করে আবার আতর টাতর দিয়ে নিজের ঘরে রাখলো, এবং বললো যে আমি যদি জানতাম যে কে আপনার সঙ্গে এটা করেছে, তাহলে আমি বা তোমাকে তাহলে তাদেরকে অত্যাধিক কী করতাম, অসম্মান করতাম, এটা বললো। রাত্রি হলো, আবার তারা গিয়ে ঘর থেকে নিয়ে কি করলো, এভাবে ফিরে আসলো। যখন বারবার এটা হচ্ছিল, শেষে তিনি আমর ইবনে জুমুহ কি করলেন, তার তলোয়ারটি ওই মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন এবং দিয়ে বললেন, কি বললেন, আল্লাহর কসম, আমি জানি না তোমার সঙ্গে এটা কে করেছে। যদি তোমার মধ্যে সত্যি কোনো মঙ্গল থাকে, কোনো পাওয়ার, শক্তি ইত্যাদি, তুমি সব ভালো হয়ে থাকো, সত্যি হয়ে থাকো, তাহলে আমি এই যে তলোয়ার দিলাম, কেউ হামলা করতে আসলে তোমাদেরকে নিয়ে গেলে এই তলোয়ার দিয়ে তুমি কী করবে, তাকে প্রতিরোধ করবে, ডিফেন্স করবে, অর্থাৎ আত্মরক্ষা করবে। যখন সন্ধ্যা হলো, আবার তারা গিয়ে মূর্তিটাকে নিয়ে এবার কি করলো, তলোয়ারটাকে নিয়ে ফেলে তার গলায়, মূর্তির গলায় একটা মৃত কুকুর বেঁধে দিল। মৃত কুকুর বেঁধে দিয়ে ওই ময়লা আবর্জনা কুকুর মানে কুয়ার মধ্যে উল্টা করে মাথার নিচের দিকে করে ফেলে দিল। আমার জমুক খুঁজতে খুঁজতে সকালে উঠে শেষে ওখানে আবার গিয়ে পেল। যখন এই অবস্থা দেখলো যে তার ভগবান
মরা কুকুর বাঁধা অবস্থায়, মাথা নিচের দিকে অবস্থায়, দুরবস্থায় পড়ে আছে। এটা দেখার সঙ্গে সঙ্গে তার হেদায়েত অন্তর্দৃষ্টি খুলে গেল। আল্লাহ তাকে হেদায়েত দিলেন, বুঝলো যে এর কোনো শক্তি পাওয়ার নেই, কিছুই নেই, এর মধ্যে কোনো কল্যাণই নেই, সে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সেলফ ডিফেন্স নেই, আত্মরক্ষা শক্তি নেই, সে আমাকে কি করবে, আমার কি উপকার করবে, নিজের উপকার নিজে করতে পারে না। ইসলাম গ্রহণ করলে এবং তার ইসলাম খুবই ভালো হয়েছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জান্নাতের সুসংবাদের এই হাদিসটি শেখ আলবানী, শেখ আমাদের মুসনাদ আহমদ বিন হাম্বলের যিনি এই হাদিসগুলোর হুকুম বা বিধান বর্ণনা করেছেন, শেখ সোহেব আরনামুত, তিনি সনদটাকে হাসান বলেছেন। এই ঘটনাটা হলো আবু কাতাদা থেকে বর্ণিত। তিনি বলেন যে আমর ইবনে জুমু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি ইসলাম গ্রহণের পরে, তাহলে কি আমি আমার এই, তিনি তার পা ছিল ল্যাংড়া একটা পা, যে আমার এই ল্যাংড়া পা কি সঠিক হয়ে ভালো হয়ে আমি কি ভালো পা নিয়ে জান্নাতে চলতে পারবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ পারবে। উহুদের দিন তিনি যুদ্ধ করতে গেলেন এবং তারা উহুদের সময় যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পাশে যাচ্ছিলেন তখন বললেন যে আমি তোমার দিকে দেখছি, তুমি জান্নাতে তোমার সহি সালামত পা নিয়ে সম্পূর্ণ ভালো পা নিয়ে জান্নাতে চলাফেরা করছো, যেন আমি দেখছি, এই কথা বলেন। এখানে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।